ব্লেজ রান্নাঘরে আলু মটর ডিম দিয়ে তরকারি। রান্নাঘরে আবার চলে এসেছি। আজকে একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। সেটা কাঁচা মটর আর ডিম দিয়ে একটা তরকারি। ঠিক আছে, প্রথমে ডিমটা ভেঙে নেব। দুটো ডিম ভাঙা হয়ে গেল। বন্ধুরা 5টা ডিম দিয়ে করব। কাটা পেঁয়াজ, চিরা লঙ্কা দেব, স্বাদ অনুসার একটু লবণ দেব। লবণ ডিমে বেশি লাগে না। দেবো হালকা হলুদ। বন্ধুরা একটু কাঁচা মটর, মটর ডিম আলু তরকারির জন্য তেল দিয়ে দিলাম। দুটো তেজপাতা, 4টে লবঙ্গ, দুটো ছোট এলাচ, দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাটা পেঁয়াজ। আজকে নতুন রেসিপি মটর ডিম আলুর তরকারি। আলু মটর ডিম দিয়ে তরকারি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, চিরা লঙ্কা দিয়ে দেবো 1 চামচ। বন্ধুরা এবারে আমি মশলা পত্র একটু দেবো না। এবারে আমি দেবো আলু দেবো। আমি আলাদা পদ্ধতিতে রান্না করব। এক চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ 1 চামচ। এটা ধনে বাটা, গোলমরিচ, জিরে সব বাটা দিয়ে দিলাম 1 চামচ। রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চামচ। বন্ধুরা এবারে মটর দিয়ে দেবো। তারপর সরাই দেবো। তবে আলু বেশি করলে তরকারি টেস্টও আসবে না। ঠিক আছে, একটু আলু কাঁচা রাখতে হবে। ঠিক আছে, রান্নাঘরে হয়তো এটা নতুন ডিশ, আজকে করে দেখাই। দারুণ আসছে। একটু জল দেবো। একটু জল দিয়ে দিলাম। মাংস থেকেও এটা ভালো রেসিপি। এটার ওপরে দেখুন ডিম আর মটর মাখানো সব। এটা কিন্তু একটা নতুন পদ্ধতি। আপনারা দেখতে থাকুন কি করে বানাচ্ছি। থেকে 15 মিনিট কিন্তু এটা ঢাকা দেওয়া থাকবে। এর ভাপটাতে ডিমটা তৈরি হবে। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখি কেমন হলো। দেখুন আপনারা, ভাপেই কিন্তু ডিমটা হয়ে গেছে। ডিমটা উঠে গেছে। এবারে
পিস পিস করে কাটিং করে নিতে হবে। পনিরের মতো কাটতে হবে। সবজির মধ্যে ঢেলে দিলাম। দেখুন আপনারা, দেখতে কত সুন্দর লাগছে, যেন আটাটা ছড়িয়ে দিলাম। ধরো চিকেন মটন ফেল। ভিলেজ রান্নাঘর রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজটা ফলো করে নেবেন।